নমস্কার, আমি প্রবীর কুণ্ডু। আমাদের মার্কেট মাস্টার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জুলাই মাস শেষ হয়ে গেল। আমরা একটু নিফটি নিয়ে ভালো করে আলোচনা করব একটু ডিটেলসে। তারপরে নিফটি এবং চেষ্টা করব সেন্সেক্স, ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করতে। তারপরে একটা স্টক নিয়ে আলোচনা করব যেটা একটু লং টার্মে চিন্তা করে রাখা যায়। প্রথমে মান্থলিতে দেখি, যেহেতু একটা মাস শেষ হয়ে গেল, বড় একটা রেড ক্যান্ডেল দিয়েছে মান্থলিতে। এখানে ডবল টপ প্রায় ফর্ম করেছিল মান্থলি ক্যান্ডেলে। যদি আমরা দেখি, ডবল টপ ফর্ম করেছিল প্রায় 25,700 কাছাকাছি। সেখান থেকে মান্থলিতে ফল হয় এবং লাস্ট দুদিন একটা ট্যারিফ নিয়ে সমস্যা হয়েছে। ট্যারিফের যে ঘোষণা করেছে 25%, সেটার জন্য মার্কেট অনেকটা ফল হয়ে যায় এবং ডাউনওয়ার্ড হয়ে যায় মার্কেট। আপাতত যেখানে আছে সেটা হচ্ছে 24,565, 24,480 একটা ফাইনাল সাপোর্ট জোন আছে। 24,480, ওটা 470 ধরতে পারেন। যদি এই লেভেলটাতে আওয়ারলি ক্যান্ডেল ক্লোজ দেয়, রেড ক্যান্ডেল 24,470 ধরুন, এই পর্যন্ত যদি একটা রেড ক্যান্ডেল ক্লোজ দেয়, তাহলে কিন্তু মার্কেট আরও নিচে যাবে বলে আমাদের বিশ্বাস। সেক্ষেত্রে 24,000-এর আগে মার্কেটের কোনো বড় সাপোর্ট জোন দেখা যাচ্ছে না মান্থলিতে। বোঝা গেল? এইটাই যদি আমরা উইকলিতে দেখি, তাহলে একই জিনিস দেখব যে পরপর 5টা উইক মার্কেট পুরো নেগেটিভ, এবং লাস্ট উইক যেটা দিয়েছে সেটাতে ভালো রেড ক্যান্ডেল তৈরি করেছে এবং অ্যাভারেজ লাইনের কাছে চলে এসেছে। অ্যাভারেজ লাইন থেকে এখন একটু উঁচুতে আছে, ওপরে আছে। ওই একই জিনিস দেখা যাচ্ছে যে 24,480 এটা ব্রেক করলে নিচে ইমিডিয়েট সাপোর্ট কিন্তু 24,000-এর কাছাকাছি। 24,000-এর আগে নেই। 24,070 থেকে 75 একটা সাপোর্ট রয়েছে, তার আগে বড় সাপোর্ট নেই। ঠিক আছে, আপাতত নিফটিকে আমরা ডাউন ট্রেন্ডেই বলতে পারি। একটু ডেলিতে দেখে নিই। ডেলিতে লাস্ট দুদিন মানে বুধবার ভালো একটা রেড ক্যান্ডেল তৈরি করেছিল, কিন্তু যে কোনো কারণেই হোক সেটাকে ইগনোর করে মার্কেট নিচে নেমে যায়। নিচে নেমে গত দুদিন ধরে বেশ বড় ক্যান্ডেল দিয়েছে। এই একই জিনিস দেখছি আমরা পুরোপুরি ডাউন ট্রেন্ডে। বলিঞ্জার ব্যান্ডের নিচের দিকে টাচ করে গেছে। এবার বলিঞ্জার ব্যান্ডের নিচের দিকে যখন টাচ করে যায়, যতক্ষণ না নিচের ব্যান্ডকে ছাড়ে ততক্ষণ মার্কেট নিচে নামতে থাকে। এটা আমরা দেখেছি। আচ্ছা, যদি আমরা সেন্সেক্সের আমরা উইকলি ক্যান্ডেল দেখি আগে। সেন্সেক্সে সাপোর্ট দেখা যাচ্ছে, ইমিডিয়েট সাপোর্ট যেখানে আছে সেটাই একটা সাপোর্ট জোন। এখান থেকে যদি নিচে নামে, যেখানে আছে সেটাই একটা সাপোর্ট জোনে আছে। যদি এখান থেকে নিচে নামে তাহলে 79,300, 79,300, 350 ধরুন, এটা একটা সাপোর্ট আছে। আর ফাইনাল সাপোর্ট বলতে পারি আমরা 78,400। এটা লং টার্মে কয়েক সপ্তাহের জন্য। ওপর দিকে এইমাত্র কিছু টার্গেট দেওয়া যাচ্ছে না। আচ্ছা, যদি আমরা ব্যাঙ্ক নিফটি দেখি, ব্যাঙ্ক নিফটিতে কিন্তু নিফটি এবং সেন্সেক্সের মতো অতটা ফল হয়নি। ফল হয়েছে গত দিন, শুধু শুক্রবার দিনটাই। কিন্তু তার আগে পর্যন্ত, বৃহস্পতিবার দিনটা, তার আগে পর্যন্ত ব্যাঙ্ক নিফটিতে বড় কিছু ফল বলা যাবে। নিফটিতে ইমিডিয়েট সাপোর্ট দেখা যাচ্ছে 55,170-এর কাছাকাছি। 55,170 সাপোর্ট দেখা যাচ্ছে। সেটাকে যদি ব্রেক করে যায় তাহলে 54,250, 54,247। ঠিক আছে, এই লেভেলটায় ফাইনাল সাপোর্ট রয়েছে ব্যাংকের। ওপরের দিকে টার্গেট এই মুহূর্তে দেওয়া যাচ্ছে না, তবে যদি ওপরে যায় তাহলে 55,912, 55,900 ধরে রাখুন, এর কাছাকাছি ওপরের দিকে যেতে পারে। কিন্তু আপাতত ডাউন ট্রেন্ড চলছে বলে আমরা ধরে নিতে পারি।
ঠিক আছে, এই গেল নিফটি, সেন্সেক্স এবং ব্যাঙ্ক নিফটির অ্যানালিসিস। মোটামুটি আপনারা দেখে কাজ করবেন যারা এগুলোতে কাজ করেন। আর একটা স্টক নিয়ে আলোচনা করব, আপনারা দেখতে থাকুন। স্টকটার নাম হলো ভোডাফোন আইডিয়া। নামটা অনেকেই শুনেছেন, অনেকদিন ধরে কাজও করেছেন। স্টকটা জানেন যে কোথা থেকে কোথায় ফল করেছে। এখন এটা ট্রেড করছে 6 টাকা 60 পয়সা। এত বড় একটা কোম্পানি, অথচ দাম কত কম, একদম পেনি স্টক। কোম্পানিটা সব দিক থেকেই, রেজাল্টের দিক থেকে খারাপ, শুধু দামের দিক থেকে ভালো এবং আর কয়েকটা দিক থেকে ভালো, সেটা নিয়ে একটু আলোচনা করব। দেখুন, 6 টাকা 60 একটা স্টক পাচ্ছেন। কোম্পানিটা কিন্তু একদম ছোট কোম্পানি না। এটাকে নিচের দিকে আরও নিচেও নিতে পারেন। এখনই যে 6 টাকা 60-এই ঢুকে পড়তে হবে তা বলছি না। 6 টাকা এই লেভেল থেকে 6 টাকা 30 পর্যন্ত এই লেভেলে স্টকটা ঢোকা যেতে পারে। যদিও আপনারা সেটা আলোচনা করে নেবেন, আপনাদের যারা আরও অ্যাডভাইজারি লোক আছে। এটা এসএল রাখা যেতে পারে 6 টাকা 20। ঠিক আছে, এখন 6 টাকা 60 আছে, এখান থেকে 6 টাকা 30 পর্যন্ত স্টেপ ওয়াইজ ঢোকা যেতে পারে। 6 টাকা 20-25 এসএল রাখা যেতে পারে। ওপর দিকে টার্গেট, ফার্স্ট টার্গেট হচ্ছে 8 টাকা। 8 টাকা ব্রেক করলে এটা যেতে পারে 10 টাকার কাছাকাছি। আর 10 টাকা ব্রেক করলে তো এটা অনেক ওপরে টার্গেট আছে, সেটা পরের কথা। আপাতত যেটা বললাম সেটুকু দেখতে পারেন। এটা যদি আমরা ফান্ডামেন্টালে আসি তাহলে কি দেখব? ফান্ডামেন্টালে কতগুলো জিনিস দেখার আছে স্টকটায়, যেটার জন্য স্টকটা নিয়ে আলোচনা করছি। দেখুন, প্রথমত স্টকটা তো লস মেকিং কোম্পানি, বহুদিন ধরে প্রচুর লস হচ্ছে কোম্পানিটায়। কিন্তু রিসেন্ট যেটা আমরা দেখছি যে লসের পরিমাণ কিছুটা কমাচ্ছে। লসের পরিমাণ আগে থেকে কিছুটা কমিয়েছে লাস্ট কয়েকটা কোয়ার্টারে। আগে লসের পরিমাণটা অনেক বেশি ছিল। আচ্ছা, আর কি করছে? যেটা ছিল 29,000 31,000 গত 2-3 বছর আগেও, সেটা এখন 27,000 কোটি টাকা লস চলছে। অর্থাৎ এটা লস মেকিং কোম্পানি। কোম্পানিটাকে যে জন্য আমি সিলেক্ট করলাম সেটা হচ্ছে ডেটর্স ডেটা কিন্তু আগের থেকে অনেক কমিয়েছে। যেখানে 20, 22, 23, 25, 32 এরকম ছিল গত 2-3 বছর 4 বছর আগেও, সেখান থেকে এটা 17-এ চলে এসছে। ঠিক আছে, আচ্ছা, যেটা আরওসি নেগেটিভ ছিল -8%, 5%, 4%, সেটা কিন্তু লাস্ট ইয়ারে -2%-এ নিয়ে এসে। অর্থাৎ লসের পরিমাণ ভালো হয়নি কোম্পানিটা, কিন্তু খারাপ যতটা ছিল সেই খারাপের পরিমাণটা ধীরে ধীরে আমার মনে হচ্ছে একটু কমাচ্ছে। যেটা সবচেয়ে অ্যাট্রাকটিভ লাগলো আমার, সেটা হচ্ছে ওদের প্রোমোটার হোল্ডিং। যদিও প্রোমোটার কমে গেছে 50% থেকে চলে এসে 25%-এ, কিন্তু এফআইআই বেড়েছে। এফআইআই 2% থেকে 6% হয়ে গেছে। আচ্ছা, ডিআইআই হয়ে গেছে 4%, যেটা প্রায় ছিল না। গভর্নমেন্ট কিন্তু 33% থেকে 50% হয়ে গেছে। পাবলিক হোল্ডিং খুবই কম, 15%। এই শেয়ার হোল্ডিং প্যাটার্নটা এবং দামটা দেখে মনে হলো এটা নিয়ে একটু আলোচনা করা যেতে পারে আপনাদের সাথে। আপনারা দেখবেন, ভালো করে বুঝবেন। এই শেয়ারটা যদি ইনভেস্ট করেন একটু লং টার্ম চিন্তা করবেন এবং খুব বেশি ক্যাপিটাল এখানে দেবেন না। যদি করেন একটু দেখে কাজ করবেন, আমার মনে হয় একটা ভালো রিটার্ন ইন ফিউচার এটা থেকে পাওয়া যেতে পারে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। যদি ভালো লাগে জানাবেন, আর যদি কিছু জানার থাকে তাহলে আমাদেরকে বলবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।